অপূর্ণা টুকিটাকি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি চিংড়ি মাছ মুগের ডাল দিয়ে কুমড়ো শাকের একটা সুন্দর রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমি এসেছি এই যে কুমড়ো ডাঁটা আর শাক দিয়ে সুন্দর একটা রেসিপি করব। তা কুমড়ো এই যে ডাঁটাটাকে ছোট ছোট করে আমি কেটে রেখেছি, আর এইখানে আমি নিয়েছি এই যে ঝিঙে আর আলু, কাঁচা লঙ্কাগুলো এই যে একটু পেকে গেছে আর কি। আর এই যে গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তা কড়াটা একটু গরম হয়ে যাক। এর মধ্যে আমি শুকনো খোলায় 1 কাপ মতো মুগের ডাল ভেজে নেব। তা আমি কড়াতে যে মুগের ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, এবার মুগের ডালটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর মুগের ডালটাকে ধুয়ে নেব। তা এখন আমি নামিয়ে নিয়ে এখানে সর্ষের তেল, এই আমাদের সাদা তেলে রান্না হয়, তা সাদা তেল, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো, তাই আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি, ফোড়নটা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। এখন বর্ষাকালে বন্ধুরা দেখুন কত সুন্দর হচ্ছে কুমড়ো শাক হয়েছে। এই কুমড়ো শাকটা আমার মায়েদের একটা পুরো বাগান সে ভরে গেছে। এর আগে আমি একদিন কুমড়ো পাতার চপ করেছিলাম, সেটাও ওই মায়েদেরই। তা আলুটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি সেরকম কিছু মশলা দেবো না, তা আলুটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঝিঙেটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো একটু মিনিট খানেক ভাজার পর দিয়ে দেবো তো ডাঁটাগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে কেটে রাখা ডাঁটা, শাক, কুমড়ো শাক, ডাঁটা। কতটা সুন্দর একদম বাগানে তাজা একেবারে সেই ডাঁটাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এবার ভালো করে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। ঢাকাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা কাঁঠালের দানা। বেগুন দেওয়া যায়, কিন্তু আজকে আমার বাড়িতে বেগুন নেই, তাই আমি দেবো না। এবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কতটা শাক ছিল দেখুন বন্ধুরা, কত কমে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কেটে বেছে ধুয়ে রাখা এই যে চিংড়ি মাছটা আমি কাঁচাই দিলাম। কাঁচা দিলে এবারে স্বাদটা ভালো লাগে খেতে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আলু ফালুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাও সেদ্ধ, একদম নরম তো ডাঁটা। এবার ভালো করে নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি 1 বাটির মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ আমি গামাখা মতো করবো। এবার যতটুকুটা ডাঁটাটা সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হবে, আর ডালটা আমি দেবো। এখন ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে আর ধুয়ে রাখা এই যে মুগের ডালটা দিয়ে দিলাম।
মুগের ডাল দিয়ে এই কুমড়ো ডাঁটা শাকের এই যে চচ্চড়ি, বন্ধুরা দেখুন অপূর্ব সুন্দর লাগে। আর একদম মানে কম মশলায়, কম তেল মশলায় দারুণ উপকারী স্বাস্থ্যকর একটা রান্না, পুরানো দিনের একদম। তা আমি এবার এটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুধু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যখন চচ্চড়ি ধরনের জিনিসে মানে চিনিটা দিলে এই স্বাদটা ভালো লাগে। দিয়ে এবার চিনিটাকে গুলতে দেবো আর 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। একদম কমপ্লিট হয়ে গেছে কুমড়ো শাকের ডাঁটা পাতা মানে শাক দিয়ে একদম এই সুন্দর আমিষ রেসিপি। আপনারা বাড়িতে নিশ্চয়ই এটা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।